একটা বাড়ি, একটা ইতিহাস, সব কিছু চলে যায় কিন্তু বাড়ি থেকে যায়, রাজা চলে যায় রাজ্য থেকে যায়। ঠিক সেই রকমেরই এখানের অবস্থাটা হয়েছে। এই যে একটা বাড়ি দেখতেছেন, বিশাল বড় এরিয়া, একটা বাড়ি, লালুয়া ইউনিয়নের একটা বড় নাম করা বাড়ি ছিল, যেটা ছিল মীরাবাড়ি। আজ পায়রা বন্দরের কারণে এই মীরাবাড়িটা একদম শূন্য। এত বড় পুকুর, এই পুকুর ভরা মাছ। আমরাও ধরেছি এক সময় এই পুকুরে এসে, যখন 10টা-20টা ফ্যামিলির মানুষ এই পুকুরটা নামতো, পুকুর ভরা মাছ ছিল। সেই মাছগুলো আজকে কোথায়? নেই, মানুষ নেই, শুধু বাড়িটা শূন্য হয়ে পড়ে আছে। দেখেন, তা এই বাড়িটার ভিতরে একসময় 20টা-30টা ঘর ছিল, জমজম জমজম করতো, আর এখন একদম নীরবতা হয়ে পড়ে আছে। এখানে ছিল মসজিদ, মসজিদের বিটিতে পড়ে আছে। এখানে সবচেয়ে বড় করুণ একটা ইতিহাস, সেটা হলো দেখেন, এখান থেকে এই একটা পুকুর, এত বড় একটা পুকুর পড়ে আছে, অথচ মানুষ নেই, একেবারে শূন্য। এখন এই পুকুরটাও ভর্তি মাছ ছিল ভাই। যে বিটিগুলো দেখছেন, প্রত্যেকটা ভিটিতে একটা একটা ঘর ছিল। আজকে পুরো বাড়িটা একদম মানে ঘন জঙ্গল হয়ে আছে। মনে হচ্ছে যে কত বছর আগের জানি একটা জঙ্গল এখানে। আসলে এটা জঙ্গল না, এই বাড়িটা মাত্র 2-3টা বছর হয়েছে। 3 বছরে আজকে এই বাড়িটা ঘন জঙ্গলে পরিণত হয়েছে। স্টপ। এইটা ছিল একটা পারিবারিক কবরস্থান, যে কবরস্থানটা আজ নাই। এখান থেকে তাদের লাশগুলো তুলে তারপরে স্থানান্তর করা হয়েছে। শুধু এই বন্দরের আওতাধীন যা কিছু ছিল তারা সবকিছু তুলে নিতে হয়েছে। ভিটা পড়ে আছে, মানুষ নেই। দেখছেন যে ভিটাগুলো দেখাচ্ছি, দেখেন ফল গাছ আছে, ফল আছে, খাওয়ার মতন মানুষ নাই। আপনি দেখলে আশ্চর্য হয়ে যাবেন। হ্যাঁ, দেখো এদিকে আসো। এত পরিমাণে আলহামদুলিল্লাহ এই ফল গাছটা এত পরিমাণে জামরুল ধরছে। এই জামরুল এখন আর এখানে খাওয়ার মতো মানুষ না, এসে কাকপক্ষী খাবে। যে কেউ এসে এই জামরুলগুলো যখন বড় হবে, হ্যাঁ, তারা পাইরে নিয়ে যাবে। কে কারতার নেয় কেউ কোনো খোঁজ খবর রাখবে না। এখন গাছে পেয়ারার কোনো অভাব নাই ভাই। এত সুন্দর পেয়ারা হয়েছে গাছে, দেখেন তো আপনি, গাছ ভর্তি পেয়ারা। অথচ এই পেয়ারা এখন যে যার মতন ছিঁড়ে নিয়ে যায়, কেউ কোনো বাধা দেওয়ার মতন এই বাড়িতে এখন আর কেউ নেই। এত বড় বাড়ি, গাছ ভর্তি। এক সময় নারকেল ছিল, এই গাছ ভর্তি নারকেল ছিল। এই নারকেল এখন টোটালি একদম শূন্য। দেখেন সারা ভিটা, এটা একটা, যেটা বরিশালের আঞ্চলিক ভাষায় বলা হয় সারা ভিটা পড়ে আছে। আর এইসব ভিটা এখন আসতেও মানুষ অনেক সময় ভয় পায়, কারণ নীরব একেবারে, তো মানুষ নেই। এখন দেখেন এই যে পুকুরটা একদম শ্যাওলাতে ভরে গেছে। তো আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল, যে একটা পরিবার, একটা ফ্যামিলি নিয়ে আলোচনা করলাম আপনাদের মাঝে। তো আপনারা বলবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন এই ভিডিওগুলো কেমন লাগছে। যদি ভিডিওটা একটু ভালো লাগে, অবশ্যই এরকমের আরও ভালো ভিডিও পাওয়ার জন্য আমাকে একটু উৎসাহ দিবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, পাশে থাকবেন। আল্লাহ।